পঞ্চম শ্রেণীর তৃতীয় পৃষ্ঠার 3 নম্বর অঙ্ক, খালি ঘরে সংখ্যা বসাই। এখানের 3 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবো আমরা 2 নং পৃষ্ঠায় এরকম একটি অঙ্ক করেছিলাম, যেখানে গুণ্য এবং গুণক প্রতিটি সংখ্যায় দৃশ্যমান। কিন্তু এখানে একটু লক্ষ্য করলে দেখা যাবে গুণ্যর একক স্থান এবং গুণকের শতক স্থানের অঙ্কটি এখানে অনুপস্থিত। তো সেক্ষেত্রে কিভাবে নির্ণয় করা যায় আমরা একটু খেয়াল করি। এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে একক স্থানে 7 দেয়া আছে, যার গুণফলে 3 লেখা আছে। আমরা একটু সমাধান করি। আমার যে অঙ্কটি দেয়া থাকবে, যে সংখ্যাটি দেয়া থাকবে, সেই সংখ্যার নামতাটি পড়তে হবে। এখানে আমার 7 দেয়া আছে, তবে আমরা 7 ঘরের নামতা থেকে চেষ্টা করব। এবং 7 ঘরের নামতায় খেয়াল রাখতে হবে যার একক স্থানে সংখ্যাটি থাকতে হবে 3। তো 7 ঘরের নামতায় 7 অক্ষে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35। এখন এইখানে 35 লক্ষ্য করলে দেখা যাবে একক স্থানে আছে 5 এবং দশক স্থানে আছে 3। তো সেক্ষেত্রে সাথে সাথে 5 গুণ করলে দেখা যাবে অঙ্কটি মিলবে না। তো সেক্ষেত্রে কি করব, সাথে সাথে 9 যদি গুণ করি তাহলে দেখা যাবে 7 9 63, যার একক স্থানে 3 এবং দশক স্থানে 6। তাহলে আমরা উপরের সংখ্যাটি আমরা পেলাম 9। 7 9 63, 63 3 হাতে আমার 6, 7 7 49, 8 6 50, 51 52 53 54 55, 55 5 হাতে আমার 5, 5 7 35 আর 5 40, 40 শূন্য হাতে আমার 4, 5 7 35 আর 4 39। তাহলে আমার 39 হবে, 3 10 9। আমার ফাঁকা ঘরে বসবে 3। তাহলে একক স্থানের জন্য আমরা নিচে ঘরে শূন্য বসাবো। এবার দশক স্থানে আছে 7, আবার 7 নং 63 3 হাতে আমার 6, 7 7 49, 8 6 55 55 5 হাতে আমার 5, 5 7 35 আর 5 40, 40 হাতে আমার 40 শূন্য হাতে আমার 4, 5 7 35 আর 4 39। এবার দশক স্থানের জন্য একক এবং দশক স্থানে দুটি শূন্য। এবার লক্ষ্য করতে হবে উপরে আছে 9 আর এইখানে ফাঁকা ঘর। তাহলে ফাঁকা ঘরে কোন সংখ্যাটি বসবে সেটা আমরা কিভাবে নির্ণয় করব। যেহেতু আমার এখানের সংখ্যাটি আমরা অজানা, এখানের সংখ্যাটার সাথে আমরা এই ঘরের নামতাটা পড়ব। 9 ঘরের নামতা, 9 ঘরের নামতায় দেখতে হবে যার একক স্থানে আমার 4 থাকবে। তাহলে আমরা দেখি একটু। 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54। তাহলে একটা পাইলাম 6 নং 54। তাহলে আমরা এখানে 6 দেখি। 6 নং 54 4 হাতে আমার 5, 6 7 42 আর হাতে 5, 42 আর 5 47 7 হাতে আমার 4, 5 6 30 আর 4 34 4 হাতে আমার 3, 5 6 30 আর 3 33। এবার একক দশক শতক এই ঘরের জন্য 3টে শূন্য। এবার আমরা দেখি নিচে আছে, বাকি আছে 4, 4 থেকে আবার ডান দিক থেকে শুরু করব। 4 নং 36 6 হাতে আমার 3, 4 7 28 আর 3 31 1 হাতে আমার 3, 20 4 5 20 আর 3 23, 23 3 হাতে আমার 2, 4 5 20 আর 2 22। এবার সংখ্যাগুলো যোগ করি। 0 0 0 3, তাহলে 0 সাথে 3 যোগ করলে 3 হবে। 0 0 3 5, তাহলে 3 আর 5, 3 আর 5 যোগ করলে 8।
0 4 5 0 না 4 আর 5, 4 আর 5 যোগ করলে 9, 6 7 আর 6 13, 13 আর এখানে রয়েছে 9, 13 আর 7 20 আর 2 22, 22-এ 2, হাতে আমার 2, 2 এর 1 3, 4 আর 3 7, 9 আর 7 16, 16 আর 3 19, তাহলে ফাঁকা করে বসবে 9, 19-এ 9, হাতে আমার 1, 3 আর 1 4, 4 আর 3 7, 7 আর 3 10-এ 0, হাতে আমার 1, 2 এর 1 3, 3 আর 3 6 আর 2 এর 2 নেমে গেল। তাহলে আশা করি অঙ্কটি তোমরা সহজেই বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ।